হ্যালো বন্ধুরা, ওয়েলকাম তোমাদেরকে। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো, আজকে আমাদের ভিডিওর যে টপিকটা, সেই টপিকটা হচ্ছে তুমি সেলফ ইমপ্রুভমেন্ট জার্নি শুরু করতে চাচ্ছ, শুরু করতে পারছো না। তাহলে তুমি কোন জিনিসটা করলে সেলফ ইমপ্রুভমেন্ট জার্নি শুরু করতে পারবে। বা তুমি যদি সেলফ ইমপ্রুভমেন্ট নাও করতে চাও, তাহলে তোমার লাইফ কিভাবে উন্নত করবে। মানে তোমার লাইফ, শুধু লাইফ উন্নতই হবে না, তোমার মেন্টাল হেলথ ঠিক হবে। আরো 100 ধরনের রোগ বা 100 ধরনের রোগ বালাই থেকে তুমি দূরে থাকবে। তোমার চুলের কোয়ালিটি, মানে তোমার হেয়ার কোয়ালিটি ভালো হয়ে যাবে, তোমার মেন্টাল হেলথ ভালো হবে। ঠিক আছে, তোমার স্কিন কোয়ালিটি এভারেজের থেকে অনেকটাই গ্লো করবে। তার সঙ্গে সঙ্গে তোমার সঙ্গে বা তোমার সাথে বা তোমার আশেপাশের লোকেদের থেকে তুমি একটু ভালো কনফিডেন্স ফিল করবে। তার সঙ্গে তোমার বডিতে টেস্টোস্টেরন, অনেক টেস্টোস্টেরন হরমোন, টেস্টোস্টেরন নামে একটা হরমোন থাকে, সেই হরমোনটা অনেক বুস্ট হবে। যার ফলে তোমার হাইট বাড়বে। তোমাকে বেশি, বেসিক্যালি বলতে গেলে টেস্টোস্টেরন হরমোনটি মেল হরমোন, এটি আমাদের ছেলেদের শরীরে পাওয়া যায়। কিন্তু অনেক, আমরা অনেক রিসার্চ করে যে জিনিসটি পেয়েছি, টেস্টোস্টেরন হরমোন আমাদের ছেলেদের শরীরে খুবই কম পাওয়া যায়। সেই হিসাবে তুমি যদি টেস্টোস্টেরনকে বুস্ট করতে চাও, তাহলে তোমাকে এই কাজটি করতে হবে। তাহলে তুমি এই উপকারিতাগুলি পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে? এই উপকারিতাগুলি পাওয়ার জন্য না কিছুই না, তোমাকে শুধু ভিটামিন ডি নিতে হবে। এবার তুমি বলো, দাদা আমি তো বাজারে যাবো, বাজারে গিয়ে যে কোনো একটা ওষুধের দোকানে গিয়ে আমি ভিটামিন ডি ক্যাপসুল নিয়ে প্রতিদিন রেগুলারলি কনজিউম করতে থাকবো। হ্যাঁ, সেটাও হবে। সেটা করলে তুমি যদি ভিটামিন ডি এর ক্যাপসুল নাও এবং কনজিউম করো, তাহলে তোমাদের হেয়ার কোয়ালিটি এবং স্কিন কোয়ালিটি ভালো হবে, বাকি কোনো উপকার তুমি পাবে না। ঠিক আছে, এবং তুমি যদি মনে করো যে আমি কোনো পয়সা খরচ করব না এবং উপকারিতাগুলি সব আমি অর্জন করবো, তার জন্য তোমাকে কিছুই করতে হবে না। তোমার শুধু সূর্য তলায় বসতে হবে। মানে তুমি ছাদে যাও, ছাদে দেখো তোমার যেখানে রোদ পড়ছে, সেখানে যেয়ে তোমাকে বসতে হবে। এবার তোমাকে কন্টেন্টটা বা তোমাকে এই জিনিসটা আরো ইজি করে দিচ্ছি। তুমি ধরো সামনে সব উপকারিতাগুলি এখন চাইছো নিজেদের মধ্যে, এবং তুমি মনে করছো যে হ্যাঁ, সেলফ ইমপ্রুভমেন্ট জার্নি শুরু করবো, তাহলে তোমার সব থেকে ইজি এবং সব থেকে টাইম কনজিউমিং, মানে টাইম কম খরচ হবে এবং সব থেকে রেজাল্ট দায়ক ভালো কাজ হবে। যে কাজ যদি ভিটামিন ডি নেওয়া, মানে সূর্য রশ্মি বা রোদ পোহানো। ঠিক আছে, আমাদের দাদারা, আমার দাদু দাদুরা বা তার দাদু দাদুরা বলে থাকবে যে রোদ পোহানোর উপকারিতা কতটা, তাদের রোদ পোহাতে পোহাতে কত কিছু তারা করতো। ঠিক আছে, তাই তুমিও এই কাজটি শুরু করো। তাহলে এই কাজ তুমি করবে কি হবে? তোমাকে প্রথমে, সবাই প্রথমে তোমার শিডিউলটাকে চেঞ্জ করতে হবে এবং তোমাকে 1 ঘন্টা, 1 ঘন্টা তোমার থেকে বার করতে হবে। এবার তুমি সেটা করবে কি হবে? তুমি তো সবসময় এটা মনে করলে হবে না যে তুমি হয়তো এখন সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে ফাঁকা আছো, তাহলে এই 1 ঘন্টা আমি আমার নিজের ইম্প্রুভমেন্ট দেবো। না, তোমাকে শিডিউলটা চেঞ্জ করতে হবে এবং তোমাকে টাইম ফিক্স করতে হবে 9টা থেকে 10টার দিকে। ঠিক আছে, তোমাকে শিডিউল একটু চেঞ্জ করো এবং 1 ঘন্টা টাইম দাও নিজেকে, 9টা থেকে 10টা। তুমি যখন এই টাইমটা বা শিডিউলটা চেঞ্জ করে যখন এই 1 ঘন্টা টাইম নিজেকে দেবে, তখন তুমি এই 1 ঘন্টা টাইমে কি কি করবে? সর্বপ্রথম তুমি 1 ঘন্টা উপরে যাও, মানে ছাদে যাও, বা যেখানে তোমার সূর্য বা যেখানে তোমার রোদ ঢোকে সেখানে যাও। ঠিক আছে, সেখানে গিয়ে তোমার গেঞ্জিটা খুলে এবং ছোট হাফ প্যান্ট পরে রোদে বসে যাবো। বাস এটুকুই কাজ। চেষ্টা করবে, তুমি যদি মেন্টাল হেলথ ঠিক করতে চাও বা অন্য কোনো আইডিয়াস বা অন্য কিছু করবো বা লাইফে কোনো পাথ ডিসিশন নিতে চাও, তাহলে তোমাকে ফোনটা একটু নিচে রাখতে হবে। মানে তুমি হয়তো 1 ঘন্টা স্মার্ট ওয়াচে অ্যালার্ম দিয়ে দিলে, বা 1 ঘন্টা, 1 ঘন্টা অন্য কিছু করে নিলে। বেসিক্যালি যখন তুমি রোদ পাবে বা ভিটামিন ডি নেবে, তখন চেষ্টা করবে যে ফোনটা তোমার আশেপাশে না থাকে, মানে ফোনটাকে নিচে থুয়ে দেবে বা ফোনটাকে সুইচ অফ করে দেবে। না, সুইচ অফ করো না, ফোনটা মিউট। কারণ আমাদের জীবনে ফোন অনেক, এখন অনেক জরুরি। তাই ফোনের আশেপাশে নোটিফিকেশন মিউট করে দেবে। ঠিক আছে, এবং 1 ঘন্টা, বেসিক্যালি 1 ঘন্টা রোদে বসে থাকো। তোমরা যদি রেগুলারলি এটি নাও করতে পারো, সপ্তাহে যদি 5 দিন কিংবা 4 দিনও করো, তাহলে 1 মাসের মধ্যে রেজাল্ট তোমার সামনে চলে আসবে। দেখবে তোমার চুল উঠে যেত, মানে চুল যদি পড়ে যেত এখন, চুল পড়া ভালো হয়ে যাবে, তোমাদের স্কিন কোয়ালিটি অনেকটা বেটার, একটা গ্লো, গ্লো তোমার মধ্যে আসবে, টেস্টোস্টেরন বুস্ট আসবে, তোমার সব কাজে একটা কনফিডেন্স ফিল হবে বেসিক্যালি। ঠিক আছে, তাই এই জিনিসটা করো। এই জিনিসটা তোমার মেন্টাল, তুমি যদি ফোনটা নিচে রাখো বা ফোনটা সাইডে রাখো, তোমার মেন্টাল হেলথ ঠিক করে দিতে পারো। তখন তুমি যদি সবসময় স্ট্রেসের মধ্যে যদি থাকো, তাহলে এই জিনিসটা তোমাকে বার করে দিতে পারে। ঠিক আছে, তুমি যখন 1 ঘন্টা রোদে বসবে, তখন মুখটা যেন সূর্যের পেছন দিকে থাকে, মানে সূর্যের দিকে পিঠ করে গেঞ্জিটা খুলে দিয়ে বসে পড়ো। কারণ তুমি যদি সূর্যের দিকে মুখ রেখে বসো, তাহলে বেসিক্যালি কিছু মানে তোমার, মানে একটু ট্যান পড়ে যাবে, মানে ট্যান টাইপের চলে আসবে। কারণ আমরা এখন রেগুলারলি 5 দিন কিংবা 6 দিন কিংবা 4 দিনও করবো, তো জিনিসটা যদি আমরা প্রতিদিন যদি আমাদের মুখে রোদ ফেলে বা সূর্যরশ্মি ফেলে, তাহলে সূর্যরশ্মি আমাদের মুখে ট্যান ফেলে দেবে। তাই চেষ্টা করো সূর্যরশ্মিটা পিঠে ফেলা। ঠিক আছে,
তুমি যখন পিঠে ফেলবে তখন একটা জিনিস মাথায়, পিঠেও ট্যান পড়বে, কিন্তু কিন্তু পিঠে তোমার ট্যানকেও দেখতে পাবে না এবং দেখতে যাবেও না। ঠিক আছে, তাই এই জিনিসটি ফলো করো। এবার তোমরা বলবে দাদা আমি যদি এই জিনিসটি ফলো করি তাহলে আমাদের শিডিউল চেঞ্জ করতে হবে, তাহলে আমরা কি দুপুরবেলা জিনিসটা করতে পারি না, মানে একটা দুটোর দিকে? হ্যাঁ করতে পারো, তবে একটা দুটোর দিকে তোমার রেজাল্টটা পেতে একটু দেরি হবে। বেসিক্যালি আমরা সূর্য ওঠার সময় আমাদের সূর্য একদম ফ্রেশ মুডে থাকে, ঠিক আছে? তখন ফ্রেশ মুডে একটু তাদের ভিটামিন ডিটা এক্সপ্লয়েট বেশি করে। তার ফলে তুমি যদি মনে করো যে 11টা 12টার দিকেও নিতে পারো, তবে 11টার টেস্ট একটু বেশি থাকবে এবং তুমি 1 ঘন্টা বসে থাকতে পারবে না। তাই চেষ্টা করো 9টা থেকে 10টা কিংবা 10টার পরে। বেশি 12টার দিকে যেও না, 10টা থেকে 11টা কিংবা 9টা থেকে 10টা। তোমরা যদি রেগুলারলি জিনিসটা ফলো করো, তোমার মেন্টাল হেলথ ঠিক হবে, তার সঙ্গে তোমার চোখে যদি কোনো প্রবলেম থাকে বা তোমার যদি একটু দেখতে অসুবিধা মানে ঝাপসা ঝাপসা থাকে, তাহলে সেটাও ফিক্স হয়ে যাবে। তাই এই গুণ কিন্তু অস্বাভাবিক, একদম 100% তুমি রেজাল্ট পাবেই, আমি লিখে দিচ্ছি। তুমি কোনো ক্রিম লাগিয়েও যে রেজাল্ট পাবে কি আশা করা যায় না, কিন্তু এই জিনিসটা করে তুমি রেজাল্ট পাবে 100%। ঠিক আছে, তাহলে তোমরা আজ থেকে কিংবা কাল থেকে এই জিনিসটি করা শুরু করো। বেসিক্যালি কথাটা তুমি যদি শুনে থাকো এবং তুমি যদি মনে করো যে হ্যাঁ আমি পরে করবো পরে করবো, এখন সময় নাই, তাহলে তুমি কিন্তু কখনোই ওই জিনিসটা আশা করতে পারবে না বা ওই জিনিসটা কখনো পরে শুরুই করতে পারবে না। তাই শুরু করো আজ থেকেই। তো এই ছিল ভিডিও। আশা করি ভিডিও দেখে তোমরা কিছু জ্ঞান তথ্য বা ধারণা পেয়ে গেছো। ভিডিওটি এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।